আজ হলো সোমবার। আর এই সোমবার আসলেই আমার কাছে জানি না কেন দিনটা খুবই স্পেশাল হয়ে যায়। একটা সপ্তাহ ধরে আমি ওয়েট করে থাকি এই সোমবার আসার জন্য। এই দিনটা আমাদের ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, হাসি আনন্দ সবকিছু নিয়েই থাকে। তো চলো, আজ হলো সোমবার আর এই সোমবারের একটা গোটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা তিনজন কিভাবে কাটালাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলো একদম সকাল থেকে শুরু করি। সো হাই, আমি রাহি, চলে আসলাম আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো ঘড়ির কাঁটাতে এখন 11টা মতো বাজে। আমরা সকালে তো অনেক সকালেই উঠে গেছিলাম, আমরা তিনজনেই আজকে একসাথে উঠেছিলাম। ওঠার পর সায়নের পাপা আজকে সকালে জিমে যায়নি, যেহেতু এখনো দাঁতটা ঠিক আছে ওষুধটা খাওয়ার পর, তো সকালবেলায় যায়নি, বললো একটু বেলা করে যাব। তো সকালবেলা আমাদের খাবার দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। সায়নকে আজকে দিয়েছিলাম সুজি, আর আমরা খেয়েছিলাম, সায়নের পাপাকে দিয়েছিলাম বাটার টোস্ট, তার সাথে হরলিক্স ছিল, আর আমি খেয়েছিলাম পেটাই পরোটা। অনেকদিন হচ্ছিল খাওয়ার ইচ্ছা করছিল, তো সেই জন্য আজকে নিয়ে এসেছিল, ওটা আমি খেলাম। আর সায়নের পাপা খেয়েছিল বাটার টোস্ট, হরলিক্স, আর আমি খেয়েছিলাম পেটাই পরোটা। আজকে চাটা আমরা কেউই খাইনি। খাওয়া দাওয়া করার পরে তারপরে সায়নের পাপা জিমে চলে গেছিল। আমি ঘর বাড়িটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। আজকে রান্নার মধ্যেও তেমন কোনো ঝামেলা নেই, আজকে খুবই সিম্পল রান্না করছি। আজ রান্না করছি হচ্ছে পাতলা করে ডাল করব, তার সাথে আলু ভাতে দিয়েছি, মানে আলুটাকে ভর্তা করব, আর একটু চিকেন নিয়ে এসেছিল, চিকেনটাকে একটু কষা করব। এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার। আর রাতে তো আবার আমাকে ডবল করে ভাত করতে হবে, কারণ সায়নের পাপা রাতে ভাত খাবে, আর দুপুরের ঠান্ডা ভাত রাতে খাবে না। আর তারপরে গরমের সময় তো ভাতটা একটু কেমন হয়ে যাবে, তো সেই জন্য আমি ঠিক করলাম যে দুপুরবেলা কালকেও রাতে করেছিলাম ভাত, আর আজকেও রাতের বেলা একটু ভাত করে নেব, গরম গরম ভাত, আর তার সাথে দুপুরে যে তরকারি থাকবে সেটা দিয়েই আমরা খেয়ে নেব। তো রান্না বান্না শেষ করে নিয়ে এখন চলে আসলাম ঘরটাকে একটু পরিষ্কার করতে। প্রথমে তো বিছানাটাকে সকালে তুলে নিয়েছিলাম, তারপরে একটু ঝাড়ু দিয়ে এখন ভালো করে মুছে নেব। মোছার পর তারপরে আমি সায়ন স্নান করে নেব। সায়নের পাপা এখন অবশ্য জিম থেকে আসেনি, ও গেছেই তো 11টার পরে গেছে ও। তো তারপরে স্নান টান করে নিয়ে সায়নকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছিলাম। তো তারপর সায়নের পাপাও চলে এসেছিল, আসার পর ও স্নান করে নিয়ে তারপর আমরা দুজনে একসাথে খেয়ে দিয়ে নিয়ে আর এখন বসেছিলাম একটু পায়েস রান্না করতে। কারণ এই নারকেলটা আমার মা এর আগের সপ্তাহে যেদিন এসেছিল না, এই নারকেলটা নিয়ে এসেছিল, কিন্তু সেই থেকেই বাড়িতে রাখা ছিল। কি করব ভেবে ভেবে ভাবলাম না যে থাক, আজকে যেহেতু সায়নের বাবা বাড়িতে আছে, আজকে একটু পায়েস বানিয়ে নিই, ও খেয়ে নেবে, আমরাও সবাই মিলে খেয়ে নেবো, নাহলে বেশি দিন রাখলে আবার নারকেলটা হয়তো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আজকে পায়েস বানিয়ে আমরা তিনজন মিলে খেয়েছিলাম। তারপর এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার দিকে একটু রেডি হয়েছিলাম, কারণ একটু বাইরের দিকে যাব। আজ প্রায় অনেক দিন হয়ে গেছে আমরা বারুইপুরের ওই দিকে যাইনি। যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছিলাম একবারই গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো সেই জন্য সায়নের পাপা বললো চল আজকে বারুইপুর ওই দিক দিয়ে ঘুরে আসি, একটু টাইমও কাটানো হয়ে যাবে, সেই তো আমরা বিকাল হলে বার হব। তো গেছিলাম আমরা, আজ প্রথমে গেছিলাম হচ্ছে বাজার কলকাতাতে গেছিলাম। বাজার কলকাতাটা ঢুকে প্রথমে সায়নের পাপা নিজের জন্য টি শার্ট দেখছিল, তা প্রথমের দিকে ওর পছন্দ হচ্ছিল না বলে ও বললো থাক নেবো না। তো তারপরে পরে আবার নিয়েছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর আবার এদিকে সায়নের জন্য আমরা জামা দেখছিলাম, সায়নের জন্য জামা নেওয়ার ছিল, বেসিক্যালি সায়নের জন্যই আমরা গেছিলাম। তো সেখানে গিয়ে সায়নের পাপাও নিজের জন্য নিয়ে নিয়েছে। তো সায়নের জন্য এই যে টি শার্ট আর প্যান্টের সেট দেখছো এটাই নিয়েছে। এই কালারটা সায়নের পাপার খুব পছন্দ হয়েছে, প্রথমে একটা দেখেছিলাম, তো ওটা সায়নের পাপা বললো ওটার থেকে বেশি এটা ভালো লাগছে, তো সেই জন্য এটাই নিলাম। আর আমাদের সায়ানও এই জামাটা পেয়ে খুব খুশি। ও আমি রেখেছিলাম আমার হাতে, ও আমার হাত থেকে বারবার করে নিয়ে নিচ্ছে, নিয়ে নিজের কাছে রাখছে, মানে ওটা ওর জামা, ও সেটা বুঝতে পেরেছে, ওই জন্য ও কারোর কাছে দিচ্ছে না। তারপর এদিকে একটু আমিও আমার কাজগুলো করছিলাম, মানে এরকম বড় আয়না পেলে আমি একটু ফটো বা ভিডিও যতক্ষণ না করি আমারও মনে ঠিক শান্তি লাগে না, তো সেইগুলোই আমি করছিলাম। আমার সাথে আবার সায়ান আবার ওদিকে খেলাও করছিল। তো সায়ানের বাবার এই টি শার্টটা পছন্দ হয়ে, তো সায়ানের বাবা এই টি শার্টটাও নিজের জন্য নিয়ে নিল। তো তারপর ওখান থেকে বিল টিল করিয়ে আমরা চলে গেছিলাম আবার বারুইপুরের স্টেশনের ওই দিকটাতে, একটা যেখানে আমরা খাওয়া দাওয়া করি। তো বাইরে যাওয়া মানেই তো বুঝতে পারছো, খাওয়া দাওয়া না করে তো কেউই আসবো না আমরা। তো এখানে সায়নের পাপা 2 প্লেট গরম গরম মোমো অর্ডার করেছিল। অন্য কিছু যেহেতু সায়নের পাপা খেতে পারবে না, আর মোমোটা যেহেতু নরম মতো, তো আমি বললাম যে অন্য আমি কেন খাবো, একসাথে চলো দুজন মিলে মোমোই খাই, আমি আলাদা খাবো ও আলাদা খাবে, কেমন একটা হবে না। তো ওখান থেকে মোমো টোমো খেয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। তো আবার মাঝ রাস্তায় গিয়ে যেটা আবার করে সায়ন, যেটা হয় কি আমাদের আবার একটা টার্নিং আছে, ওখানে গিয়ে সায়ন আবার কি করে বাইকের সামনে এসে বসবে, আর ওকে ওই সামনে বসালে ও বিশাল খুশি হয়ে যায়। তো সেই জন্য সায়নের পাপা ওর এই ছোট্ট ছোট্ট আবদারগুলোকে মেটায়। তো চলো তাহলে আজ আসি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, টাটা।